প্রিয় দর্শক, সত্য যখন হারিয়ে যায়, সত্য তখন লোককথা হয়ে দাঁড়িয়ে যায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। এই বদলানো মানুষদেরকে একত্রিত করতে সৌদির শেখ হতে শুরু করে তামাম দুনিয়ার মুসলিম উম্মাহ, বাংলার জেলে মজুর, কৃষক, শ্রমিক এক কাতারে যখন জিকিরে মশগুল হয়ে বাংলার আকাশকে প্রকম্পিত করে, ঠিক তখনই সেটা হয়ে দাঁড়িয়ে যায় বিশ্ব ইজতেমা। 1920 সনের ভারতের মেওয়াতের রুক্ষ ধুলোবালিতে মাওলানা ইলিয়াস কান্দালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মশাল জ্বালিয়েছিল তাবলিকের, এই মশাল সারা বাংলাতে প্রস্ফুটিত হতে 20 বৎসর সময় লেগেছিল। প্রিয় দর্শক, 1944 সনে যখন রমনা থানার পাশে কাকরাইল মসজিদে ছোট্ট একটি জামায়াত অনুষ্ঠিত হয়, সেই জামায়াত থেকে আজকের এই বিশাল বিশ্ব ইজতেমার মাঠ, এখানেই জমায়েত হয় লাখো মুসল্লির ঢল। 1948 সনে এই ইজতেমার মাঠের প্রথম গল্প শুরু হয় হাজী ক্যাম্প চট্টগ্রাম। সেখানে প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় মোটামুটি বড় করে। এরপরে 1958 সনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয়, সেটা বিশাল বিশাল লোকের সমাগম হয়। ঠিক সেই সময় থেকেই বাংলার মুসল্লিরা চিন্তা করে, সারা বাংলার এবং সারা পৃথিবীর মুসলমানরা যখন একত্রিত হয়ে একটা জমায়েত অনুষ্ঠিত হয়, সেই জমায়েতটা অনুষ্ঠিত হয় 1966 সনে প্রথমে বিশাল আকার করে এই টঙ্গীর তুরাগ নদীর তীরে। এই জায়গাতে সেই সময় এই এলাকায় জঙ্গলে বেষ্টিত ছিল। 1967 সনে তৎকালীন সরকার এই বিশাল জায়গাটাকে 160 একর সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়, যেখানে মুসল্লিরা তাদের জিকির এবং সেজদায় মশগুল থাকবে। এই জায়গাটা সারা পৃথিবীতে মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ হজের পরে দ্বিতীয় স্থানে এই বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার মাঠকে আপনি যদি ঘুরে দেখতে চান, তাহলে বিশাল আকার এবং বিশাল জায়গায় বেষ্টিত নিয়ে এই বিশ্ব ইজতেমার মাঠটা। আভিজাত্যর চেয়ে আধ্যাত্মিকতা বড়, অহংকারের চেয়ে বিনয়ী সুন্দর। ইজতেমা মানে শুধু মিলন মেলা নয়, এই ইজতেমা মানে একটা সেজদার জায়গা। এই ইজতেমার প্রতিটি বালুকণা জানে সেজদার মূল্য। ইজতেমা আমাদেরকে শেখায় একত্রিতকরণ, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা। আপনি কি এই মাঠে এই সেজদার সাথে অংশগ্রহণ করতে প্রস্তুত?